আসসালামু আলাইকুম গাইস, আজ আমি বানাবো সাউথ ইন্ডিয়ানের খুবই সিম্পল আর হেলদি একটা নাস্তার রেসিপি। তো এখানে আমি বানাবো ধোসা আর মশলাওয়ালা আলু। তার জন্য আলুটাকে আগে থেকে সেদ্ধ করে আমি ছিলে রেখেছি, আর এখানে আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেলে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিব সর্ষের তেল। আর সবজিটা কিন্তু সরষের তেলে বানাবার চেষ্টা করবে, খেতে বেশি ভালো স্বাদ লাগে। দিয়েছি হাফ চামচ কাঁচা জিরে, আর হাফ চামচ দিয়েছি উড়ার ডাল, তুর ডাল, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি সামান্য হিং আর পেঁয়াজ কুচি দিয়ে এটা হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিব হাফ চামচের মতো আদা রসুন বাটা। এটা কিন্তু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবে, আদা রসুনটা 2-3 দিনকার বাটা নেবে না, তাহলে আলুর স্বাদটা অন্যরকম হয়ে যাবে। দিয়ে দেবো টমেটো কুচি, আর দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে এই ঢাকনাটা লাগিয়ে আমি 2-3 মিনিটের মতো রেখে দেব, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও যেন ভালোভাবে কষানো হয়ে যায়। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আর এগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে ঢাকনাটা লাগিয়ে 1-2 মিনিটের মতো রেখে দেব, যাতে ভালোভাবে মশলার সঙ্গে আলুটা ভালোভাবে সেট হয়ে যায়। তো এখানে ঢাকনাটা খুলে আমি দেব ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, না তো আলুর স্বাদটা অন্যরকম মনে হবে। তো দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমার মশলাওয়ালা আলুটা বানা রেডি হয়ে গেছে। আর এখানে আমি বানাবো ধোসা, তার জন্য আমি রেডিমেড বেটার নিয়েছি, আপনারা চাইলে এটা বাড়িতেও বানাতে পারেন। তো এই বেটার দিয়ে আপনারা ইডলি, ধোসা, উতাপ্পা এসবগুলো বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুবই হেলদি এই নাস্তাটা। তো এই ধোসার বেটার বাড়িতে যদি আপনারা বানান, যদি না জানেন, তো আমি ভিডিওটা লং বানিয়ে একদিন আপনাদের দেব। আর এটা আমি বলেও দিচ্ছি, আপনারা যদি 500 গ্রাম চাল নেন, তো ওর মধ্যে আপনি 100 গ্রাম চিড়া নেবেন আর 100 গ্রাম উড়ার ডাল দেবেন। দিয়ে ওইটাকে ভিজিয়ে 5-6 ঘন্টার মতো রাখবেন, রেখে ওইটাকে পিষে মিক্সিং জারে পিষে ওইটাকে বাইরেই রাখবেন আবারও 5-6 ঘন্টার মতো। দিয়ে ওইটা দিয়ে আপনি ইডলি, ধোসা, উতাপ্পা সব কিছু বানিয়ে খেতে পারেন। খুবই সিম্পল আর হেলদি টেস্টি ধোসার বেটার আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের খেতে। তো এখানে আমার ধোসা একটা বানা হয়ে গেছে। তো ধোসাটা বানার জন্য প্রথমে আমি একবারই ফ্রাই প্যানে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। ঘিটা দেওয়ার পর আমি টিস্যু পেপারে মুছে নিয়েছি, এটা অবশ্যই মুছে নিতে হবে, না তো বেটারটা তাওয়া থেকে উঠে চলে আসবে। তো অবশ্যই এটা মুছে নেবেন, আর ঘিটা একবারই দেবেন প্রথমে। আমি এখানে ফ্রাই প্যানে বানাচ্ছি, আপনারা তাওয়াতে বানাতে পারেন, কিন্তু এটা তাওয়াতেই বানাই, কিন্তু আমি এখানে ফ্রাই প্যানে বানাচ্ছি। এটা ফ্রাই প্যানেও বানা হয়, কেন এটাও ননস্টিক ওইটাও ননস্টিক হয়, তার জন্য। তো এখানে আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি, আর এখানে আমি ঘি ব্যবহার আর করিনি, এখানে একবারই ঘিটার ব্যবহার করবেন। তো এভাবেই বেটারটা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বেটারটা দিয়ে এভাবেই ধোসাটা বানিয়ে নেবেন। আর ওপর থেকে আমি একটু হালকা ঘি ছড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে বাটার কিংবা সাদা তেল ব্যবহার করতে পারেন। তো দিয়ে আমার এখানে ধোসাটা বানা হয়ে গেছে, আমি এটাকে আবারও উল্টে দেব, উল্টে পাল্টে একটু সেঁকে নেব লালচে করে। আর আপনারা চাইলে এই ধোসার ভেতরে যে আলুটা আমি বানিয়েছি এর মধ্যেই দিয়ে আপনারা এটাকে রোল করে বানিয়ে নিতে পারেন, ওর মধ্যে একটু টমেটো সস দিয়ে আপনারা খেতে পারেন। এটা মশলাওয়ালা ধোসা বলে। তো আপনারা এভাবেও বানাতে পারেন, আমি যেভাবে বানিয়েছি এভাবেও বানিয়ে খেতে পারেন, আপনাদের যেটা পছন্দ সেটা বানিয়ে খাবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা ফলো করে রাখবেন, যাতে আমার আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো অবশ্যই আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। তো আমি আরও আপনাদের সামনে নতুন নতুন ভিডিও তুলে ধরবো, আপনারা দেখতে পাবেন।